সুমন। ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে নিহত হয়েছেন 61 জন, আহত অর্ধশতাধিক। হামাসের অভিযোগ, ক্ষুধার্ত মানুষের ওপর হামলা চালিয়ে অভিযানের মাত্রা তীব্র করেছে দখলদার। এদিকে আগ্রাসন বন্ধে কেবল আলোচনার ওপর ভরসা নয়, নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলে ক্রমেই তীব্র হচ্ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার পশ্চিমাঞ্চলের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। একই দিন উপত্যকাটির আরো বেশ কয়েকটি স্থানে দখলদারদের আগ্রাসনে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে আহত হন কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামলার হুমকি দিয়ে হাজার হাজার বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে নেতানিয়াহুর সেনারা। হামাসের অভিযোগ, গাজায় অভিযানের মাত্রা আরো জোরদার করেছে ইসরায়েল। গাজায় দিন দিন বেড়েই চলছে অপুষ্টির হার। মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা সাংবাদিকদের বলেন, গত মার্চ থেকে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাটিতে অবরোধ কঠোর করার পর থেকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বেড়েই চলছে। গত 19 মে টানা 11 সপ্তাহ ধরে চলা অবরোধ আংশিক তুলে নিলেও গাজায় জাতিসংঘের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এমন কোনো দুধ নেই যা ওর শরীরে কাজ করছে। পুরো পৃথিবী আমাদের মুখের উপর দরজা বন্ধ করে রেখেছে। আর কতদিন এভাবে চলবে? আমরা কি এখন শুধু শিশুটির মৃত্যু অপেক্ষা করব? এ অবস্থায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড। 21 মাসের বেশি সময় ধরে চলমান হামলা বন্ধে কেবল আলোচনার ওপর ভরসা যথেষ্ট নয়, বরং কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় দেশটি। ব্রাসেলসের এক বৈঠকে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের পর আয়ারল্যান্ডের পক্ষে চুপচাপ তাকিয়ে থাকা সম্ভব নয়। এদিকে একই দিন তেল আবিবের এক্সপো কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায় ইসরায়েলের বাসিন্দারা। পাশাপাশি স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। দক্ষিণ সিরিয়ার সোয়াইদায় হঠাৎই জ্বলে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন। দ্রুজ ও বেদুইনদের পুরনো বিরোধ এবার রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। সিরিয়ার সাম্প্রদায়িক সংঘাতেও হস্তক্ষেপ করেছে ইসরায়েল। দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনীর সামরিক ঘাঁটি এবং ট্যাঙ্ক লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। দক্ষিণ সিরিয়ার পাহাড় ঘেরা সোয়াইদা অঞ্চল, সেখানে দশকের পর দশক ধরে বসবাস করে আসছে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। কিন্তু চলতি মাসে সেই শান্ত পাহাড়েই ছড়িয়ে পড়ে সংঘাত। স্থানীয় সময় শুক্রবার আল মাসমিয়াহ চেক পয়েন্টে দ্রুজ সম্প্রদায়ের এক সবজি বিক্রেতাকে অপহরণ ও লুটের অভিযোগ ওঠে বেদুইনদের বিরুদ্ধে। এর জেরে দ্রুজ সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ। এর পরদিন শনিবার প্রতিশোধ নিতে গিয়ে অপহরণ ও পাল্টা আক্রমণ শুরু করে তারা। তারপর যা ঘটে তা শুধুই প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধ। মাত্র 72 ঘন্টায় বহু মানুষের প্রাণহানি, বহু গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ রাখা হয় দামেস্ক সোয়াইদা মহাসড়ক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে আলাদা করতে মোতায়েন করা হয়েছে বিশেষ সামরিক ইউনিট। পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সরিয়ে নিতে চালানো হচ্ছে যৌথ নিরাপত্তা অভিযান। প্রতিরক্ষা বাহিনী বলছে, সংঘর্ষ অব্যাহত থাকলে বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সহিংসতা ছড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে। রোববার ইসরায়েল ঘোষণা দেয়, সিরিয়ার সেনাবাহিনী সোয়াইদায় দ্রুজদের উপর হামলা চালাচ্ছে। সে অভিযোগে ইসরায়েল বিমান হামলা চালায় সিরিয়ার ট্যাঙ্ক ও সামরিক ঘাঁটিতে। নেতানিয়াহু জানায়, দ্রুজরা তাদের আত্মীয়, তাদের রক্ষা করবে ইসরায়েল। সিরিয়ার সরকার জানায়, তারা সংঘাত থামাতে চেয়েছিল, হামলা চালাতে চায়নি। প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভাঙার ষড়যন্ত্র চলছে এবং বিদেশি হামলা মানেই তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা। এমন উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যায় সিরিয়ার সরকার আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করে। বলা হয়, সোয়াইদা অঞ্চলে সব ধরনের হামলা স্থগিত থাকবে এবং সংঘর্ষে জড়িত অস্ত্রধারীদের সঙ্গে সংলাপে বসা হবে। দ্রুজ সম্প্রদায়ের মধ্যেও দেখা দেয় দ্বিধা। তাদের কিছু অংশ সরকারের সঙ্গে সমঝোতা চায়, আবার কেউ কেউ স্বাধীনতাও চায়। অন্যদিকে বেদুইনরা বলছে, তারাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভূমি ও জীবিকার উপর দ্রুজ আধিপত্য চাপিয়ে দেয়া হচ্ছে। এরপরে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, তারা সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করেছেন।
বিশ্লেষকদের দাবি, সিরিয়ার এই সংঘাত শুধু দুটি সম্প্রদায়ের নয়, এই সংঘাত আসাদ সরকারের পতনের পর নতুন শাসন ব্যবস্থায় ক্ষমতার পুনর্বন্টন, নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের উদাহরণ হিসেবে ধরা যায়। এর আগে এপ্রিল মে মাসে হওয়া সংঘর্ষের পর স্থানীয় নেতারা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছালেও তা কার্যকর হয়নি। এ কারণে আবারও দেশটিতে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।